আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। আমরা DOIF অফ ট্রাস্ট করছিলাম, 2D ট্রাস্ট। 5টা এক্সাম্পল আমরা করেছি, এখন আমরা আরও 5টা এক্সাম্পল করব। সো এখানে আমরা একটা বড় ট্রাস্ট নিয়েছি, এটা যদি করি এখানে আমাদের ফর্মুলাটা হচ্ছে B প্লাস R মাইনাস 2J। সো ফার্স্টে আমরা এখানে বার কাউন্ট করব। এখানে বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। সো এখানে অনেকগুলো বার, 21 প্লাস রিয়াকশন হচ্ছে 2 প্লাস 2 4 মাইনাস জয়েন্ট হচ্ছে 1 2 3 4 5, মানে এখানে 10টা জয়েন্ট। 2 ইন্টু 10 ইকুয়ালস টু মাইনাস 1, সরি ইকুয়ালস টু 5। সো এটা হচ্ছে স্টেবল কিন্তু ডিটারমিনেট, আর ডিগ্রি অফ স্টেবল কিন্তু ইনডিটারমিনেট, আর ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হচ্ছে 5। এখন আমরা এই ট্রাস্টটা করব। এখানে আমাদের বার হচ্ছে 1 2 3 4 5। সো 5 প্লাস রিয়াকশন হচ্ছে 2 প্লাস 1 3 মাইনাস 2 ইন্টু জয়েন্ট হচ্ছে 1 2 3 4, 4টা জয়েন্ট। সো এটা হচ্ছে 5 প্লাস 3 মাইনাস 2 ইন্টু 4, ভ্যালুটা হচ্ছে 0। সো এটা হচ্ছে স্টেবল আর ডিটারমিনেট। সবগুলোতেই কিন্তু লিখতে হবে যে স্ট্যাবিলিটির কমেন্টটা লিখতে হবে, আর ডিটারমিনেট কিনা ইনডিটারমিনেট কিনা সেটাও লিখতে হবে। এখন আমরা বাকি যদি প্রবলেমগুলো দেখি, এই ট্রাস্টটা এখানে আমাদের বার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সো এখানে 13টা বার প্লাস রিয়াকশন হচ্ছে 2 প্লাস 1 মানে 3 মাইনাস 2 ইন্টু জয়েন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা জয়েন্ট। সো এই ভ্যালুটা চলে আসবে 0, তার মানে এটাও হচ্ছে স্টেবল আর ডিটারমিনেট। এরপরে হচ্ছে এটা যদি দেখি, এইটা আর আগে যে প্রবলেমগুলো আমরা করলাম একটু ডিফারেন্স হচ্ছে। এখানে দেখো এই যে এই পোর্শনগুলো এখানে কিন্তু একটু বোল্ড করে দেওয়া, এটার মানে হচ্ছে এগুলো এক একটা জয়েন্ট, আর এখানে কিন্তু বোল্ড করা নাই। বা আগের যে প্রবলেমগুলো আমরা করলাম সেখানেও কিন্তু বোল্ড করা ছিল না। এর জন্য আমরা কিন্তু এই পুরাটাকে একটা মেম্বার নিয়েছি, এটা একটা মেম্বার, এই ফুলটাকে একটা মেম্বার, আর এই ফুলটাকে একটা মেম্বার নিয়েছিলাম। এখানেও সেম, এই পুরোটাকে একটা মেম্বার নিয়েছিলাম আর এই পুরোটা একটা মেম্বার নিয়েছিলাম। কিন্তু এখানে যদি এরকম বোল্ড করা থাকে তার মানে এগুলো এক একটা জয়েন্ট, আর সেক্ষেত্রে আমার মেম্বারগুলো কিন্তু এরকম, এইটুকু একটা মেম্বার, এইটুকু আলাদা মেম্বার, এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার। মানে আগে যেখানে এখানে কোনো জয়েন্ট ছিল না, মানে জের ভ্যালু ছিল 0 এই দুইটার জন্য, আর মেম্বার ছিল 2টা। যদি বোল্ড করা থাকে এখানে কিন্তু আমাদের একটা জয়েন্ট আসবে, জের ভ্যালু একটা করে বাড়বে, আর মেম্বার কিন্তু এখানে 2টা অ্যাড হবে। সো এখানে যদি আমরা বার ক্যালকুলেট করি এটা আসবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। সো এখানে আমাদের মেম্বার হচ্ছে টোটাল 22 প্লাস 3 ইন্টু রিয়াকশন হচ্ছে 2 প্লাস 1 3, সরি B প্লাস R মাইনাস 2J হচ্ছে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো জয়েন্ট হচ্ছে 11 ইকুয়ালস টু 3। এটা হচ্ছে স্টেবল কিন্তু ইনডিটারমিনেট, আর ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হচ্ছে 3। এখন আরেকটা এক্সাম্পল যদি দেখি, এটা আমাদের ট্রাস্টের লাস্ট এক্সাম্পল। সো এখানে বার হচ্ছে এই যে এখানে কিন্তু বোল্ড করা নাই, তার মানে এখানে জয়েন্ট নাই, আর মেম্বার হচ্ছে 2টাই। সো বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। সো বার হচ্ছে এখানে 10টা প্লাস রিয়াকশন হচ্ছে 2 প্লাস 1 3 মাইনাস 2 ইন্টু জয়েন্ট হচ্ছে 1 2 3 4
5 6, জয়েন্ট হচ্ছে 6টা। সো এখানে ভ্যালুটা আসবে 1। এটাও হচ্ছে স্টেবল কিন্তু ইনডিটারমিনেট। এভাবে DOI ইকুয়ালস টু লিখে এই ভ্যালুটা বের করে তারপরে হচ্ছে কমেন্টে লিখে দিতে হবে যে স্ট্রাকচারটা স্টেবল নাকি আনস্টেবল। আনস্টেবল হলে তো ডিরেক্ট আনস্টেবল, আর যদি স্টেবল হয় তাহলে ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট সেটা লিখতে হবে। সো এভাবে আমরা ট্রাসের 2D ট্রাসের DOIগুলো বের করে ফেলবো। আমি যে এক্সাম্পলগুলো দেখালাম এই সবগুলো যদি প্র্যাকটিস করো, আশা করি বাকি আর যে কোনো এক্সাম্পল দেখলে কোনো সমস্যা হবে না, সবগুলাই তোমরা করতে পারবা। Thanks for watching.